আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে টেলিকম সার্ভার কীভাবে পরিচালনা করতে হয় এবং সকল সেটিং আমি আপনাদেরকে এখন শিখিয়ে দেব। হ্যাঁ, প্রথমে যেটা দেখতেছেন আপনারা ড্যাশবোর্ড। হ্যাঁ, ড্যাশবোর্ডে আপনি সম্পূর্ণ সব কিছু আপনি দেখতে পারবেন। এই যেটা ড্যাশবোর্ডে আপনি সব কিছু দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আমার কত টাকা সেল হইলো। দেখেন 1148 টাকা একটা রেগুলার প্যাক সেল হয়েছে, আর রিচার্জ আমার গেছিলো 614 টাকায়। টোটাল কত টাকা সেল হলো সব কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে দেখাবো দ্বিতীয় অপশন পেন্ডিং। হ্যাঁ, কেউ একটা অফার হিট করে অথবা কেউ যদি একটা রিচার্জ দেয়, ডেরাইভ দেয়, তখন কিন্তু এইটা আপনার এখানে পেন্ডিংয়ে দেখাবে। এখানে কিন্তু আপনার পেন্ডিংয়ে দেখাবে, তখন ওখান থেকে আপনি অফারটা কপি করে সাকসেস করে দিতে পারবেন। আপনাকে বিষয়টা আমি আবার একটু খোলাসা করে দেখাই। দেখেন আমি এটা রেগুলার প্যাক হিট করে আমি আপনাদেরকে বিষয়টা দেখাই। একশো 018 এই একটা নম্বরে আমি একটা অফার হিট করে দেখাচ্ছি। এটা কিন্তু আমার ওই এডমিন প্ল্যানের অ্যাপস। হ্যাঁ, দেখেন আমি একটা কাস্টমার অ্যাপস দিয়ে একটা রিচার্জ করে দেখাইছি, দিছি। এখন আপনি অফারটা এই রিকোয়েস্ট আসে থাকবে, তখন রিকোয়েস্টের উপরে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন অফারটা পেন্ডিংয়ে আছে অথবা ওয়েটিংয়ে থাকে অথবা পেন্ডিংয়ে থাকে। ঠিক আছে, আর আপনি কি করবেন, এই নম্বরটা কপি করবেন। কপি করে নিয়ে আপনি যেখান থেকে, যে অ্যাপস থেকে অফারটা দিবেন অথবা গ্রুপ থেকে অথবা যেখান থেকেই দেন, তাকে নম্বরটা দিয়ে দেবেন। দিয়ে এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন। দেখেন আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করার পরে এই নিচে ক্লিক করবেন। তারপরে যদি কাস্টমারকে অফারটা আপনি দিতে পারেন, দিয়ে দেন, তাহলে আপনি ম্যানুয়ালি দিয়ে সাকসেস করে দেবেন। আর যদি অফারটা না যায়, কোনো কারণবশত যদি অফারটা না দিতে পারেন, তখন কি করবেন, ক্যান্সেল করে দেবেন। যদি সাকসেস করে দেন, কাস্টমারের মোবাইলে তা কাস্টমার অ্যাপ থেকে টাকাটা কেটে নিয়ে যাবে এবং অফারটা সাকসেস হলে তো সাকসেস হয়ে গেল। আর যদি নিচে ক্যান্সেল দেন, তাহলে কাস্টমার ফোনে আর টাকাটা না, যদি ক্যান্সেল করে দেন, কাস্টমারের টাকা কাস্টমার অ্যাপে ব্যাক হয়ে যাবে। হ্যাঁ, কীভাবে সাকসেস এবং ক্যান্সেল করবেন বিষয়টা হয়তো বুঝতে পারছি। দেখেন আমি আপনাকে সাকসেস করে দিই। এই প্যাকেজটা ধরেন আমি সাকসেস করে দিলাম, দিয়ে এই যে এখন ওকে দেবো। কিন্তু আমার এটা সাকসেস হয়ে গেছে এবং কাস্টমারের অ্যাপ থেকে কিন্তু টাকাটা কেটে নিয়ে গেছে। তারপরে যে অপশনটা দেখাবো, অপশনটা হলো রিচার্জ হিস্টোরি। এখান থেকে কিন্তু আপনার রিচার্জ হিস্টোরি, দেখেন আমি ক্লিক করি। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার তিনটা অপশন আছে, রিচার্জ হিস্টোরি এবং রেগুলার হিস্টোরি এবং ড্রাইভ। কেউ যদি এটা ডেরাইভ অথবা রিচার্জ দেয়, তখন সে যদি বলে যে যায় নাই, এখন আপনি যদি আপনার সার্ভার থেকে চেক করেন, তখন কি করবেন, এই রিচার্জ হিস্ট্রির উপরে ক্লিক করবেন। কেউ যদি বলে যে আমার ড্রাইভ যায় না অথবা রিচার্জ যায় নাই, দেখেন আমি দেখাই। ক্লিক করার পরে এখানে নম্বর চাবে। একটা লোক বললো যে আমার একটা অফার যায় না, ঠিক আছে, তখন আপনি কি করবেন, নম্বরটা এখানে পেস্ট করবেন। তারপর এখানে আপনার ডেটটা সিলেক্ট করে দেবেন যে কত তারিখে সে রিচার্জটা করছে। হ্যাঁ, সিলেক্ট করে দিয়ে আপনি যদি এখানে সার্চ করেন, তখন কিন্তু অটোমেটিক চলে আসবে যে আপনার সার্ভার থেকে রিচার্জটা গেছে কি যায় নাই।
তারপর যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হলো আপনার ডেরাইভ সেটিং। ডেরাইভ সেটিং হলো আপনার ডেরাইভ প্যাক এবং রেগুলার প্যাকগুলো কীভাবে সাজাবেন সেই সেটিংগুলো। এখন আমি আপনাদেরকে দেখাই, একটা ডেরাইভ প্যাক সিলেক্ট দেখাই। প্রথমে অফার সেটিংয়ের উপরে ক্লিক করলাম, তারপরে ডেরাইভ প্যাকে সিলেক্ট করছি। আমি আপনাদেরকে রবিতে একটা অফার অ্যাড করে আপনাদেরকে দেখাই, একটা ডেরাইভ প্যাক। নতুন ড্রাইভ অ্যাড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, অ্যাড নাও-এ ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করার পরে দেখেন একটা অপশন আসছে প্যাকেজ নেম। কি প্যাকেজ? ধরেন আপনি 50 জিবি এবং 1600 মিনিট, ঠিক আছে? 50 লিখবেন, 50 মিনিট 1600 মিনিট। কতদিন মেয়াদ? 30 দিন, 30 ডে দিলেন, হ্যাঁ। তারপর প্রাইস, এইটার রেগুলার প্রাইস কত? রেগুলার প্রাইস 999 টাকা। তারপর কমিশন কত? এখন আপনি যাদের কাছ থেকে অফার নেবেন তারা যদি আপনাকে 300 টাকা কমিশন দেয়, তাহলে আপনি আপনার অ্যাপসে 280 টাকা, 270 টাকা, 290 টাকা, আপনি যত টাকা লাভ রাখেন সেই অনুযায়ী, ঠিক আছে? আমি হয়তো আপনাকে দেখাচ্ছি, আপনি কারো কাছ থেকে নিলেন অথবা হাউস থেকে, যেখান থেকেই নেন আপনার বিষয়, তা আপনি কিছুটা লাভ রেখে ছাড়বেন। তাই দেখেন আমি 200 টাকা কমিশন দিচ্ছি, হ্যাঁ, অথবা 200 টাকা দিচ্ছি দিয়া, এই দেখেন এটা কিন্তু এই যে আমি অ্যাড হয়ে গেছে সাকসেসফুল। এই দেখেন এটা কিন্তু আমাদের অ্যাপসে সাকসেসফুল। এখন যদি আমি অ্যাপস ওপেন করে আপনাদেরকে দেখাই, অ্যাপসে কিন্তু কিছুক্ষণ আগে অফারটা ছিল না, আপনাকে দেখাই। এই যে ড্রাইভ প্যাকে, এটা কিন্তু কাস্টমার অ্যাপ। এই ড্রাইভ প্যাকে যাবেন, যাওয়ার পরে এই যে রবিতে গিয়ে দেখি, এই দেখেন এখানে কিন্তু চলে আসছে সম্পূর্ণ প্যাকেজটা। এই যে এখন কাস্টমার যদি এখান থেকে কিন্তু প্যাকেজটা নিতে পারবে, তাহলে আপনার ড্রাইভ সেটিংটাও বুঝতে পারছেন। নিজে নিজেই ট্রাই করবেন। গেল, এখন আপনাদের এখান দেখাই, আমরা ড্রাইভ সেটিং শেষ। এখন আমাদের আর একটা ইম্পর্টেন্ট কাজ হলো এই যে সাবঅ্যাডমিন অথবা এই যে ইউজার, ঠিক আছে? হ্যাঁ, এখন আপনি আপনার ইউজারদেরকে যদি অ্যাকাউন্ট, এবার আমি আপনাদেরকে দেখাবো ইউজার সম্পর্কে। ইউজারদের কীভাবে সার্চ করবেন, তাদের পিন পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করে দিবেন, তাদেরকে কীভাবে ব্যালেন্স দিবেন, এগুলো এখানে দেখাবো। এখন আপনি প্রথম কি করবেন, ইউজারদের সার্চ করার জন্য অথবা কাউকে অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য রিসেলার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে অল ইউজার, যে রিসেলার অল, এর উপরে ক্লিক করবেন। দেখেন রিসেলার অলে ক্লিক করার পর এখানে আপনি, আমি একটা নম্বর দিয়ে সার্চ করবো, এই যেটা আমার কথার ইউজার নেম। সার্চ করার পর এখানে কিন্তু আমি সব কিছু দেখতে পারবো। এই দেখেন এখানে কিন্তু সব চলে আসছে, ইউজারের নাম, তারপর কত টাকা ব্যালেন্স আছে, সম্পূর্ণ কিছু। আমি আরও কিছু দেখাচ্ছি, দেখেন। তারপরে যেখান থেকে এদিকে আসলে হিস্টোরি দেখতে পারবেন, তারপর অ্যাড ব্যালেন্স, সব কিছুই কিন্তু আপনি দেখতে পারবেন। এখন আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাই, পিন পাসওয়ার্ড চেঞ্জ করবেন কীভাবে। এখান থেকে পিন পাসওয়ার্ড চেঞ্জ করবেন, প্রথমে চেঞ্জের উপরে ক্লিক করবেন। চেঞ্জ করার পরে এখানে আপনি তাকে কি পাসওয়ার্ড দিতে চাচ্ছেন, আমি হয়তো তাকে 775533 একটা পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ। এইগুলো কাস্টমারের পাসওয়ার্ড। তারপর এখানে অ্যাডমিন পিন, আপনার যে অ্যাডমিন প্যানেল, সেই অ্যাডমিন প্যানেল যে পিন, সেই পিনটা এখানে দিয়ে দেবেন। দিয়ে আপনি এই সাইডে আসার পরে যে চেঞ্জ নামে অপশান, এই চেঞ্জে দিলে কি এর পাসওয়ার্ড চেঞ্জ হবে। আর পিন চেঞ্জ করার জন্য এই যে চেঞ্জের উপরে ক্লিক করবেন, এই চেঞ্জের উপরে ক্লিক করার পরে এই যেটা পিন নামে অপশন আসে, পিনটা আসার পরে পিনটা এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। এই চেঞ্জ দিলে চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। তারপর দেখায় আপনাদেরকে কীভাবে কাস্টমারদেরকে অথবা নিজেদেরকে আনলিমিটেড ব্যালেন্স দিতে পারবেন। হ্যাঁ, অবশ্যই হিসাব রেখে দেবেন। এই যে অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক করবেন, সরাসরি আপনার সার্ভার থেকে যদি কাউকে ব্যালেন্স দিতে চান। আর সবচেয়ে বেটার জিনিসটা হলো সার্ভার থেকে সরাসরি ব্যালেন্স না দিয়ে নিজে একটা অ্যাকাউন্ট খুলে
অ্যাকাউন্টে ব্যালেন্স রেখে সেটা ট্রান্সফার করে দেওয়া। ঠিক আছে, কাস্টমারকে যদি ব্যালেন্স দিতে চান এখানে লিখবেন 5,000 টাকা, মানে যত টাকা দিতে চান, আমি আপনাকে 500 টাকা দিয়ে হয়তো দেখাই। দিয়া এই যে আবার এই সাইডে অ্যাড লেখা আছে, অ্যাডের উপরে ক্লিক করবেন। তারপরে আপনার পিন চাবে, আপনার এই যে অ্যাডমিন প্ল্যানের যে পিনটা দিবেন। যে পিন দেওয়ার পরে এই যে কনফার্মে ক্লিক করলে আপনার টাকাটা চলে যাবে। খুবই সিম্পল বিষয়, একটু খেয়াল করলেই চলবে। তারপর কাস্টমারকে আপনি এডিট করে দিতে পারবেন, তার কোনো এনআইডি অথবা ফোন নম্বর ডিঅ্যাক্টিভ হয়ে গেলে অথবা ওটিপি চালু করলে বন্ধ করার জন্য এর উপরে ক্লিক করার পরে এখানে আপনি কিন্তু সকল কিছু ইনফরমেশন দেখতে পারবেন, কোনো সার্ভিস চালু অথবা বন্ধ এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, আর কাউকে যদি আপনি অ্যাকাউন্ট খুলে দিতে চান কোন লেভেলের, এখান থেকে কিন্তু করে দিতে পারেন। মনে করেন আমি একজনকে অ্যাকাউন্ট খুলে দেবো, মানে সাব ডিলার সব কিছুই থাকে। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাড রিসেলার গিয়ে এখানে সকল কিছু অ্যালাউ করে দিবেন। এখানে তার কাস্টমারকে ইউজার নেম, ফোন নম্বর দিবেন, পাসওয়ার্ড দিবেন, পিন দিবেন, কাস্টমার মোবাইল নম্বর দেবেন, কাস্টমার জিমেল দেবেন, সর্বশেষ আপনার পিনটা দেবেন। পিনটা দিয়ে অ্যাড রিসেলে ক্লিক করলে তার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, আরও কিছু হিস্ট্রি আছে, আমি সব কিছুই দেখাচ্ছি। এবার যে জিনিসটা দেখাবো, রিপোর্ট দেওয়ার জন্য রিপোর্টের উপরে ক্লিক করবেন। এখন এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা শেখার আছে হলো ট্রানজ্যাকশন আইডি। কেউ যদি বলে যে টাকা অ্যাড হয় নাই, তখন তার কী করবেন, ট্রানজ্যাকশন আইডিটা নেবেন টাকা পাঠানোর। নেওয়ার পরে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন হ্যাঁ, এই যেখান থেকে এখানে সার্চ করে আপনি দেখতে পারবেন যে তার ট্রানজ্যাকশন আইডি দিয়ে টাকা অ্যাড হয়েছে কিনা, সবই দেখতে পারবেন। আচ্ছা, তারপর যে এখন যে কাজগুলো শিখাবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন কিন্তু অনেক কাজ আছে। প্রথম অ্যাডমিশনের উপরে ক্লিক করবেন। বিশেষ যে জিনিসটা ডিপোজিট, এখানে কিন্তু ওখান থেকে আপনার লেভেলের নাম পরিবর্তন, তারপর কমিশন সেট আপ, অ্যাকাউন্টের চার্জ, সব কিছু এখান থেকে করবেন। এই যে ডিপোজিটের উপরে ক্লিক করবেন। এই যে ডিপোজিটের উপরে ক্লিক করতেছি। এখন আপনি এখান থেকে সব কিছু সেট আপ করতে পারবেন, যে কে কত টাকা কমিশন পাবে, সম্পূর্ণ সেট আপ করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার সাব অ্যাডমিন অথবা যারা আছে তাদেরকে আপনি কমিশন দেবেন 25 টাকা। বিকাশে আপনি মেইন ব্যালেন্সে রিচার্জের জন্য 25 টাকা কমিশন দেবেন। তখন কি করবেন, 2.5 দিবেন, তখন সে 25 টাকা কমিশন পাবে ব্যালেন্স অ্যাডের সময়। ঠিক আছে, আপনি যদি চান যে 30 টাকা দেবেন, 3.0 দেবেন। আবার ভুলেও কিন্তু 30 লেখেন না, ঠিক আছে, 3.0 দিন, 3.0 অথবা 2 পয়েন্ট, মানে যত টাকা দেবেন ওটা। আমি হয়তো 14 টাকা দিচ্ছি, 1.4 দিচ্ছি, ঠিক আছে। আবার এই এজেন্টদেরকে 15 টাকা দিচ্ছি, 1.5 দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় যাদেরকে যে কমিশন দেবেন। এখন আপনি যদি চান যে আপনার কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে টাকা লাগবে, যেমন আমার অ্যাকাউন্ট খুলতে 10 টাকা করে চার্জ কাটে, তা আমি কিন্তু অ্যাকাউন্ট প্রাইস এই যে এখানে কিন্তু 10 টাকা 20 টাকা 10 টাকা করে দিয়ে দিছি। আপনি যদি চান যে সেলফ রেজিস্ট্রেশন করতে টাকা লাগবে, তাহলে আপনি কত টাকা চান, 20 টাকা অথবা 50 টাকা, এখানে 50 বসিয়ে দেবেন। এটা হলো রেজিস্ট্রেশন ফি। হ্যাঁ, আমি চাচ্ছি ফ্রি দিয়ে দিলাম, যাই হোক। এখন এই যে ব্যাংক, আপনার ড্রাইভ ব্যালেন্সে যদি টাকা দিয়ে কমিশন দিতে চান এখান থেকে দিতে পারবেন। হ্যাঁ, তারপর সর্বশেষ যে কাজটা করবেন, এখানে সেভ বাটনে ক্লিক করবেন। এই যে সেভ ক্লিক করছে, আমার কিন্তু সব সেভ হয়ে গেছে। বিষয়টা বুঝছেন, এখান থেকে কিন্তু আপনি কমিশনটা সেট আপ করতে পারবেন। তারপরে অ্যাডমিশনে আরও কাজ আছে, দেখান আপনাদেরকে। অ্যাডমিশনে ঢোকার পরে
এবার ব্যালেন্স অ্যাডের সিস্টেমটা নাম্বার পরিবর্তন অথবা এবার মডেম লিস্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মডেম লিস্ট, হ্যাঁ, আপনার সর্বপ্রথম কাজটা মডেম লিস্টে যাবেন। আপনার তো বিকাশ, নগদ, সিম যেগুলো আছে আমি আপনাদেরকে দেখাই। আপনি যদি চান যে আপনার নগদ সিমটা, নগদ সিম কী করবেন, নগদ সিম আপনার সেট আপ করার জন্য কী করবেন, প্রথমে যে কাজটা করতে হবে, এই যে উপরে আপনার নগদ নম্বরটা দিবেন অটো ব্যালেন্সের জন্য। তারপর আপনার নগদ অ্যাকাউন্টের পিন কি, যেই পিনটা মনে করেন আপনার নগদ অ্যাকাউন্টের পিন হলো 1112, তো এখানে দেবেন 1122, মানে যেটা হয়, যদি আপনার হয় 5566 আপনি নগদের পিনটা দেবেন, ব্যালেন্সটা দিবেন। আর এখানে এখানে আপনার ডলার এন্সে আপনি 5000 অথবা 20,000 দিলেন, ঠিক আছে, সমস্যা নেই। দেওয়ার পর কী করবেন, এখানে রানিংয়ে অপর ক্লিক করবেন, রানিং। তারপর কী করবেন, সিম, দ্বিতীয় যে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হলো সিম। আপনার ওই যে বিকাশের সিমটা মোবাইল কত, 1-এ নাকি 2-এ, যদি 1-এ হয় তো ভালো, আর যদি 2 হয় কী করবেন, এখানে ক্লিক করার পর এখানে 1 2 সিলেক্ট আছে, সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু দুইটা অপশন, ক্লোজ নাও, এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেবেন, তখন আপনার বিকাশটা অটো ব্যালেন্সের জন্য সেট আপ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এভাবে বিকাশ, আপনি নগদ সবগুলো এখানে সেট আপ করে নেবেন আমি যেভাবে দেখাইছি। যদি বিকাশ সেটা মনে করেন আমি একটা রকেট সেট আপ করে দেখাই, কী করবেন, সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, রকেটে যদি সেট আপ করেন অ্যাকশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে নম্বরগুলো আছে এই নম্বরটা দিবেন, দিয়ে পিনকোড তারা সবগুলো দিয়ে এখানে যে আপনার পিনকোড আছে, যে পিনকোড থাকবে সেই পিনকোডটা হয়তো দিলেন, দিয়ে তারপর আপনার কত টাকা ব্যালেন্স আছে ব্যালেন্সটা দিলেন, ডলারেন্স দিলেন, তারপর এখানে রানিং দিবেন, রানিং দিয়া এই যে সিম 1 না 2 এটা দিবেন, দেওয়ার পর এখানে কনফার্ম দিলে আপনার বিকাশ অ্যাকাউন্টটাও অ্যাড হয়ে যাবে। তা বিকাশ দেখলাম, আমরা নগদ দেখলাম। দেখেন উপরে আমার কিন্তু একটা রিকোয়েস্ট আসছে, রিকোয়েস্ট, এখন ওটা আমি সাকসেস নাকি ক্যান্সেল করবো ওখান থেকে দেখা যাবে। দেন আমি রিচার্জের উপরে ক্লিক করলাম, দেখেন এখান থেকে সাকসেস, ঠিক আছে। এই যে এখান থেকে কিন্তু এই যে আমি যদি এটা সাকসেস করে দিই, এই যে দেখেন ম্যানুয়ালি সাকসেস হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় এরকম। তারপরে যে বিষয়টা হলো মডেম লিস্ট ডিভাইস, আরেকটা বিষয় হচ্ছে রিচার্জ ব্লক। দেখা যায় যে বাংলা লিঙ্কে গ্রামীণে মাঝে মাঝে কিছু কিছু টাকা রিচার্জ হয় না, তো এখান থেকে ওগুলো ব্লক করে রাখতে পারবেন। ব্লক করার জন্য আপনি কী করতে, রিচার্জ ব্লক করে ক্লিক করবেন। মনে করেন আমি গ্রামীণে 258 টাকা রিচার্জগুলো হয়ই না, এগুলো সিম থেকে রিচার্জ হয় না, তো আমি কী করবো, গ্রামীণটা সিলেক্ট করলাম, 258 টাকা দিলাম। হ্যাঁ, এই ওটা ব্লক হয়েছে, ওই রিচার্জটা কেউ চালিয়ে করতে পারবে না। অ্যাডমিশনে যেয়ে আরও একটা কাজ হলো, আচ্ছা আর কাজগুলো একটু পরে দেখি। এখন আপনাকে দেখাবো টুলসের কাজ কি। এই যে টুলসের কাজ হলো নোটিশ, বিভিন্ন কিছু আছে এখানে, ব্র্যান্ডিং। এই যে দেখেন আপনি একটু বিষয়টা দেখাই, এখান থেকে কিন্তু সব সেট আপ করতে পারবেন। এই যেখান থেকে ইমেজ 4, ইমেজ 3, ইমেজ 2, ইমেজ 1, এগুলো কোনগুলো আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন এই ছবিগুলো, এই যে এটা কিন্তু ইমেজ এক, এই যে 4টি ইমেজ, 1 2 3 4, এই 4টি ইমেজ আপনি কিন্তু ওখানে বসাতে পারবেন। হ্যাঁ, বসানোর জন্য আপনার এখান থেকে এখানে লিঙ্কগুলো কপির ওখানে দিতে হবে। লিঙ্ক কীভাবে কপি করবেন কি থেকে, ওটাগুলো দেখানো যাবে। তারপর এখানে আবার আছে, এই যে আপনি টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক, এই যে ইউটিউবের চ্যানেলের লিঙ্ক, শপিং লিঙ্ক, তারপর এই যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এগুলো এখান থেকে বসাতে পারবেন। এখন আপনি যদি ব্যালেন্স অ্যাড করতে যান, তখন যে আপনাকে বিকাশ নগদ নম্বরগুলো কাস্টমার দেখবে কীভাবে, কাস্টমারকে আপনার দেখাতে হবে না, সেজন্য কি করবেন, আপনি এখানে বিকাশ নগদ নম্বরগুলো এখানে সেট আপ করে দেবেন।
আপনাদেরকে দেখাই। এই যে অ্যাড ব্যালেন্সে যাওয়ার পরে এই যে নম্বরগুলো যে শো করে, নম্বরগুলো এই যে শো করে, এটা শো করে কোন জায়গায়? এই লেখাগুলো মূলত আপনার এখানে লিখতে হবে, সার্ভার এখানে লিখতে হবে। এখানে এই যে দেখেন বিকাশ, নগদ, এখানে এগুলো লিখলে ওখানে শো করবে। এখানে আর উপরে কিছু সেটিং আপনাদেরকে দেখাই, শিখাই। এই যে এখানে আপনার সেলফ রেজিস্ট্রেশন, আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টটা কেউ নিজে নিজে অ্যাকাউন্ট খুলুক, তখন এখানে সেলফ রেজিস্ট্রেশন অন করে দেবেন, যেমন আমারটা অন আছে। তারপর হলো এখানে ড্রাইভ সিস্টেম, রেগুলার সিস্টেম সব কিছু ঠিক আছে। আপনি যদি চান যে রেগুলার ড্রাইভ, এগুলো অটো ম্যানুয়াল সব করা যায়, এগুলো সমস্যা নেই। এটা দেখা হলো টুলসটার বিষয়টা বুঝছেন আপনারা। এটা হলো কিন্তু এখন যে সিটিংগুলো দেখলাম এগুলো ব্র্যান্ডিংয়ে, ঠিক আছে। এখন দেখাবো হলো ডিভাইস লক। এই ডিভাইস লক এখানে গিয়ে কেউ যদি আপনার ওয়েবসাইট লগ ইন করতে চায়, যদি না লগ ইন করতে পারে, এরকম কিন্তু সব পেন্ডিংয়ে থাকবে। আপনি কি করবেন? এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে উনি ওয়েবসাইটে ঢুকতে পারবে। যদি অ্যালাউ না করে দেন ঢুকতে পারবে না। সার্ভারে ঢুকতে পারবে কিন্তু ওয়েবসাইটে ঢুকতে পারবে না। এখন আমি দেখা যায় যদি অ্যালাউ না করেন ডিলিট করে দিতে পারবেন। এখান থেকে আপনি ওয়েবসাইটে পারমিশন দিতে পারবেন। টুলসের ভিতরে গিয়ে ডিভাইস লাগে। আবার এই টুলসের আরও একটা কাজ আছে, দেখাই। এই যে রিসেলার নোটিশ, একটা ভালো একটা জিনিস। এই যে রিসেলার নোটিশ, এখানে কিন্তু আপনি কাস্টমারদেরকে নোটিশ দিতে পারেন। এই রিসেলার নোটিশে যে গিয়ে দেখেন, আমি আর লেখাই আসসালামু আলাইকুম, এই দেখেন হেল্প লাইন 017, এই যে এই দেখেন হেল্পলাইন নম্বরটা দিলাম। দেওয়ার পরে অ্যাড নোটিশে ক্লিক করছি। দেখেন ক্লিক করা শেষ। এখন আমি আমার অ্যাপসে, কাস্টমার অ্যাপসে ঢুকে দেখি, আপনাদেরকে দেখাই। এই দেখেন ভেরিফাইতে ক্লিক করার পরে দেখেন ঢোকার সাথে সাথে কিন্তু এই নোটিশটা কিন্তু এখানে চলে আসছে। দেখেন আসসালামু আলাইকুম হেল্পলাইন। অ্যাপসের মধ্যে নোটিশটা আসবে হলে আপনার নোটিশটা যদি ওখানে লেখেন যা লাগবে না, এটা অ্যাপসের মধ্যে শো করবে। তার নোটিশের জিনিসটাও দেখলাম। এখানে সাপোর্ট আছে, সাপোর্টেও আপনার কাস্টমার অ্যাপস থেকে সাপোর্টে আপনার সাথে কথা বলতে পারবে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং এদিকে আছে, আপনাদেরকে দেখাই। সেটা হলো এই যে এই সেটিং, সিকিউরিটি সেটিং। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি আরও সেটিংগুলো দেখাই। আপনি যদি চান যে ব্যাঙ্ক ট্রান্সফার চালু করবেন, মানে আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাপস থেকে আপনার আরেকটা অ্যাপসে কেউ যদি ব্যালেন্স ট্রান্সফার করতে চায়, যদি চালু রাখতে চান, এখান থেকে চালু রাখতে পারবেন। তারপরে আপনি এখানে কমিশনের বিষয়টা আছে। আপনি যদি লেভেল আপ কমিশন দিতে চান, যে অ্যাকাউন্ট যে খুলে দিয়েছে এরকম বিভিন্ন কমিশন সেট আপ করতে পারবেন। এখন দেখা যাচ্ছে আপনার কোনো একটার সার্ভারের প্রবলেম, গ্রামীণ সার্ভার প্রবলেম, গ্রামীণের রিচার্জ হচ্ছে না, অথবা কোনোটা প্রবলেম, তখন আপনি কি করবেন? সাথে সাথে এখানে সিকিউরিটি সেটিং আইসা আপনি যে গ্রামীণের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে অফের উপরে ক্লিক করে অফ দিয়ে দিলে, তারপর সেভ দিয়ে দেবেন। আপনার গ্রামীণে কিন্তু রিচার্জ ড্রাইভ সব বন্ধ হয়ে যাবে, বুঝছেন? তারা রিচার্জ দিতে পারবে না। যদি কোনো অপারেটরের সমস্যা হয়, সাথে সাথে এখান থেকে আপনি অফ করে দেবেন। তারপর আপনি যদি ব্যাংক ব্যালেন্স চালু রাখেন, এখান থেকে অন অফ করতে পারবেন। ড্রাইভ ব্যালেন্স অফ রাখলে এখান থেকে অফ করতে পারবেন, অন করতে পারবেন। এগুলো বেশি জরুরি না, তারপর শিখে রাখেন, কাজে লাগবে। আশা করছি সম্পূর্ণ মোটামুটি বুঝাই দিছি। তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।